কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে এবছর 4 ব্যাংক 265 কোটি টাকা ঋণ দিচ্ছে ব্যবসায়ীদের। এছাড়াও বিশেষ ঋণ সুবিধার আওতায় আগের দেয়া ঋণে খেলাপি হলে 2 ভাগ ডাউন পেমেন্টে পূর্ণ তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনৈতিক সংকটের এই সময় চামড়া শিল্পের জন্য এসব সুবিধা পর্যাপ্ত নয় বলে মনে করেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। শারফুল আলমের রিপোর্ট। বছর জুড়ে যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করা হয় তার অর্ধেকেরই বেশি আসে কোরবানির ঈদে। এবার 1.25 কোটিরও বেশি পশু কোরবানি হবে। আড়তদার ও রপ্তানিকারকরা চামড়া কেনার প্রস্তুতিও নিয়েছেন। চলমান আর্থিক মন্দার মধ্যেও কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যবসায়ীদের ব্যাংক নির্ভরতা আরও বাড়ছে। নীতিমালা মেনেই আমরা দিচ্ছি এবং তারা নীতিমালা মেনে নিচ্ছেন আর কি, কাজে মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে। অগ্রাধিকার দিয়েছি এই বিষয়টাতে এবং আমরা গতবারের মতো এবার আমরা প্রায় 80 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। আর কাঁচা চামড়া সংগ্রহে কোনো ধরনের সমস্যা হবে না আমরা আশা করছি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। চামড়া শিল্পের প্রসারে এবারও বিনিয়োগের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক। এসব ঋণের বাইরে কোরবানির পশুর চামড়া কেনার জন্য আগের বছরগুলোতে দেয়া ঋণ খেলাপি হলে সহায়ক জামানত থাকা সাপেক্ষে ওই খেলাপি ঋণের বিপরীতে 2 ভাগ ডাউন পেমেন্টে পুনঃতফসিলের সুবিধা পাবেন ব্যবসায়ীরা। এসব উদ্যোগও চামড়া শিল্পের জন্য সহায়ক নয় বলে মনে করেন উদ্যোক্তারা। সাভার চামড়া শিল্প নগরীতে প্রায় 70% ট্যানারি ক্লাসিফাইড। এই ট্যানারিগুলো কিন্তু আগে কুরবানি অ্যাডভান্স পেত, এখন কিন্তু কোনোভাবেই ব্যাংকের সহযোগিতা পায় না, যার কারণে দেখা যায় যে আমাদের কুরবানি ঈদ অ্যাডভান্স ছিল প্রায় 480 কোটি টাকা, এই বছর সেটা নেমে চলে এসেছে 170 কোটি টাকারও নিচে। সুতরাং আমরা মনে করি যে এটা প্রয়োজনীয় তুলনায় খুবই অপ্রতুল। যেহেতু মৌসুমী ব্যবসায়ীরা আমাদের জন্য আশীর্বাদ, তারা একটা 1-2 দিনের জন্য এখানে ইনভেস্ট করে শত শত কোটি টাকা। পুরানো ঋণে নয়, নতুন করে ব্যাংক ঋণ পেলে চামড়া শিল্প প্রসারিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য বিনিয়োগকারীদের সহযোগিতাও চান তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।